আমার এক বন্ধু জেলে চাকরি করে, সে বলেছে খাবারের মধ্যে মানে খাবারের বাড়ি থেকে যে খাবার আসে তার মধ্যে ভাতের নিচে মোবাইল যেত। তারা জানতো, কিন্তু তারা কিছু করার নেই। কারণ হচ্ছে উপর মহল থেকে ইনস্ট্রাকশন ছিল কোনো ডিস্টার্ব করবে না, তাই তারা করতে পারেনি এতদিন। বাট যেই না নতুন সরকার। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন কিছু খবর নিয়ে। যা খবর মানে যে খবরগুলো আমি আপনাদেরকে বলবো তার মধ্যে হয়তো কিছু কিছু খবর আপনাদের নলেজে চলে এসেছে, আর কিছু খবর আসেনি। যেগুলো আসেনি সেগুলো আপনাদের কাজে লাগবে, যেগুলো এসে গেছে সেগুলো আরেকবার শুনে নিন। প্রথম কথা হচ্ছে অভয়াকাণ্ডের ফাইল আবার রিওপেন হলো, আর রিওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তিনটে উইকেট একসঙ্গে পড়ে গেল। তিনটে উইকেট। প্রথম উইকেট হচ্ছে যিনি ঘুষ দিতে গেছিলেন, দ্বিতীয় উইকেট হচ্ছে যিনি প্রেস মিট ডেকে গলত ইনফরমেশন দিয়েছিলেন, আর 3 নম্বর উইকেট হচ্ছে যিনি টোটাল ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই 3টে উইকেট একদিনে পড়ে গেল, নাম্বার 1। সেকেন্ড খবরটা হচ্ছে যুবরাজ, আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ, যিনি এতদিন গলার শির ফুলিয়ে ফুলিয়ে সব মানুষকে ধমকি দিতেন। তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে বা তার মতের বিরুদ্ধে যে কোনো কথা বললে বা তার দলের মতের বিরুদ্ধে যে কোনো কথা বললে সেকেন্ডের মধ্যে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে চলে যেত, তাই কি না? সেই কারণে আমরা পুলিশকে অনেক রকম কথা বলেছি। যাই হোক, তার বিরুদ্ধে এবারে কেউ এগিয়ে এসে 5 তারিখে ডায়েরি করে এফআইআর করেছেন, এবং লাস্ট 5-6 দিন ধরে সেই এফআইআরের মানে তহকিকাতি হয়েছে, এবং তারপরে যখন পুলিশ স্যাটিসফাই হয়েছে পুলিশ এফআইআর নিয়েছে, এবং তার বিরুদ্ধে অনেক রকমের কেস, ইভেন নন বেলেবেল পর্যন্ত কেস তার এগেন্সে দেওয়া হয়েছে। এই গেল দ্বিতীয় খবর। তৃতীয় খবর হচ্ছে এবার আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা একের পর এক ওভার বাউন্ডারি মারছেন তার টিমকে সঙ্গে নিয়ে। তার কারণ তিনি প্রথম দিনই বলে দিয়েছিলেন আমি নয় আমরা। এক্স্যাক্টলি গতকাল তিনি গেছিলেন পিজি হসপিটালে, এবং পিজি হসপিটালে ইন্সপেকশন করার সময় তিনি সঙ্গে নিয়ে গেছিলেন আমাদের সবার প্রিয় ইন্দ্রনীল খাঁ। আমি সবাইকে দাদা বলি, তার কারণ হচ্ছে অনেক আগে থেকে আমি দাদা বলতাম, তাই তারা মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু সেই দাদা সম্বোধনটা থাকবে, কলকাতা তো যাই হোক, সঙ্গে নিয়ে গেছিলেন এবং অনেক রকমের ডিসিশন নিয়েছেন। তার মধ্যে মেন যে সমস্ত ডিসিশনগুলো সেগুলো হচ্ছে পিজি হসপিটালের বেড বাড়ানো হচ্ছে ভেরি রিসেন্টলি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পিজি হসপিটালের প্রত্যেক স্টাফকে ফটো আইডি দেওয়া হবে কালার, যাতে সেগুলো 2 নম্বরই না হয়। আর হচ্ছে পিজি হসপিটালে যেটা সবাই আমরা জানতাম যে দালাল ছাড়া পিজি হসপিটালে ভর্তি হওয়া যায় না, সেই দালাল রাজের পরিসমাপ্তি ঘটানো হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাম্বুলেন্সটা শুধুমাত্র তারাই ইউজ করতে পারতো যাদের সোর্স আছে, এখন তা নয়, অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্স করা হবে, যাতে কিনা সবাই সেই সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, নেক্সট বলি, জেলের মধ্যে বসে চিন্তা করতে পারেন, জেলের মধ্যে বসে যাকে কিনা বলা হয় সংশোধনাগার, সেই সংশোধনাগারে বসে মোবাইল ফোনে বিভিন্ন রকমের ক্রাইম আঞ্জাম দেওয়া হতো, বিভিন্ন রকমের ক্রাইম করানো হতো। আর এটা কি আপনি বলতে চান যে সরকার জানতো না বা জেলের আধিকারিকরা জানতো না? হতে পারে না, সরকারও জানতো, জেলের আধিকারিকরাও জানতো, কিন্তু জেলের মধ্যে বসে এই কাজগুলো চলতো। ইভিন আমার শোনা, তার কারণ হচ্ছে আমার এক বন্ধু জেলে চাকরি করে, সে বলেছে খাবারের মধ্যে মানে খাবারের বাড়ি থেকে যে খাবার আসে তার মধ্যে ভাতের নিচে মোবাইল যেত। তারা জানতো, কিন্তু তারা কিছু করার নেই। কারণ হচ্ছে উপর মহল থেকে ইনস্ট্রাকশন ছিল কোনো ডিস্টার্ব করবে না, তাই তারা করতে পারেনি এতদিন। বাট যেই না নতুন সরকার এসে গেল, নতুন সরকারের কানে গেল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হলো, এবং প্রেসিডেন্সি জেলে কলকাতা পুলিশ, যে পুলিশকে আমরা এতদিন এত রকমের কথা বলেছি, কিন্তু সত্যি সত্যি বলছি কলকাতা পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট। টোটাল ভারতবর্ষ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে দে আর ওয়ান অফ দ্য মোস্ট এফিসিয়েন্ট কলকাতা পুলিশ। তারা 24 ঘন্টার মধ্যে প্রেসিডেন্সি জেলে ছাপা মেরে 23টা মোবাইল বাজেয়াপ্ত করলো, এবং সেগুলো কালকে শুভেন্দুদা দেখিয়েছেন প্রেস মিটে। এবং সঙ্গে সঙ্গে জেলের সুপার এবং জেলের চিফ কন্ট্রোলার দুজনকেই সাসপেন্ড করা হয়েছে। নেক্সট হচ্ছে চিংড়িঘাটা মেট্রো, যেটা কিনা আজ এতগুলো মাস ধরে মানে প্রায় মোর দ্যান ইয়ার্স বন্ধ হয়ে পড়েছিল, সেই চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হয়ে গেছে। সুতরাং পুজোর মধ্যে হয়তো আমরা সগৌরবে গড়িয়া থেকে একদম সোজাসুজি মেট্রো চলে যেতে পারবো এয়ারপোর্টে, আর বহু মানুষের সুবিধা হবে। তারপর হচ্ছে আরও একটা খুশির খবর, সেটা হচ্ছে বেআইনি যত টোল প্লাজা ছিল, যেখানে কিনা একটা করে বাঁশ ফেলে দেওয়া হতো বা রাস্তার মধ্যে গার্ড রেলিং লাগিয়ে রাখা হতো পয়সা কালেকশন করার জন্য, সেই সমস্ত বেআইনি টোল প্লাজা বন্ধ করা হয়েছে। তার কারণ আমি আবার একটা প্রুফ দিতে পারি, কারণ গত পরশু দিন আমি শুটিংয়ের কাজে গেছিলাম শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় 2টো টোল প্লাজা পড়তো, যেটা বেআইনি ছিল আমরা মনে করতাম, ওই বাঁশ দিয়ে ফেলা আবার গার্ড রেলিং দেওয়া। সেই টোল প্লাজাগুলো কোথাও 20 টাকা নিত, কোথাও 40 টাকা নিত, কিন্তু গত পরশু দিন যখন গেলাম সেই টোল প্লাজাগুলো দেখতে পাইনি। তার মানে সেই টোল প্লাজাও ইমিডিয়েটলি তারা বন্ধ করে দিয়েছে।
আচ্ছা, পার্কিং, বেআইনি যত পার্কিং আছে, তার কারণ হচ্ছে পার্কিংয়ের কোনো লাইসেন্স নেই, কিন্তু পার্কিং কোনো দাদা দিদি কারোর সাহস আছে, কারোর মাথায় হাত থাকাকালীন বিভিন্ন মানে এলাকার সব মানে কি বলবো বড় বড় দাদারা এই সমস্ত কাজ কারবারগুলো চালাতেন। কোনো রকমের কোনো লাইসেন্স ছিল না, কিন্তু তারা পার্কিংয়ের ফিজ নিতেন। এবং শুধু নিতেন তাই নয়, যদি ঘন্টায় 10 টাকা হয় তারা নিতেন ঘন্টায় 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, কোনো ঠিক ঠিকানা নেই। এমনকি যে সমস্ত পার্কিং, আমি এটা আমাদের প্রশাসনেরও নজরে আনার চেষ্টা করব, যে বেশ কিছু পার্কিং রয়েছে তারা সরকারি অ্যাপ্রুভ, বাট তারা কিন্তু চার্জ ভয়ঙ্কর রকমের বেশি নেয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের নিউ মার্কেটের সামনে যে পার্কিং রয়েছে, সেখানে এক তো পার্কিং পাওয়া যায় না, পার্কিং পাওয়া গেলে ঘন্টায় যদি 10 টাকা হয়, ওরা ঘন্টায় কখনো 50 টাকা নেয়, ঘন্টায় কখনো 100 টাকা নেয়, কোনো ঠিক ঠিকানা নেই এবং দাদাগিরি করে জাস্ট। সুতরাং আজকে অনেকগুলো ভালো ভালো খবর দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার।